দেশকে একটি পঙ্গু রাষ্ট্রে পরিণত করে দিয়েছে। লুটপাট, ব্যাংক ডাকাত, ব্যাংকে দেউলিয়া করেছে। বাংলাদেশ থেকে হাজার হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে সমস্ত ব্যাংকগুলিকে দেউলিয়া করে দিয়েছে। আজকে 16 বছর এখানে শাসনের নামে চলেছে অপশাসন। গণতন্ত্র নাই, মানুষের কথা বলার অধিকার নাই, সংবাদপত্রের স্বাধীনতা নাই, মানবিক অধিকার নাই, আইনের শাসন নাই। চলছে গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্রের শাসন। বাকশালকে অতিক্রম করে হিটলারের শাসনকে অতিক্রম করেছে তারা, সেই পর্যায়ে চলে গিয়েছিল। বাংলাদেশ একটি রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র। এটা যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে, এটা এমনি স্বাধীনতা আসে নাই। এই স্বাধীনতার যুদ্ধকালীন সময়েও এই আওয়ামী লীগ, বিএনপি যখন জনগণের পাশে বারবার ফিরে এসেছে, শহীদ জিয়া যেভাবে ফিরে এসেছে, সবসময় দেশের এক ঐতিহাসিক লগ্নে জাতির প্রয়োজনে যখন শহীদ জিয়া বারবার ফিরে এসেছে, যেমন স্বাধীনতা যুদ্ধের সময় যখন পশ্চিমা হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির উপর হামলা করেছিল রাতের অন্ধকারে 25শে মার্চ কালো রাত্রিতে, তখন সমস্ত পলায়ন পর বাঙালি কেউ দিশাহারা কি করবে। আওয়ামী লীগের নেতা যখন শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধ ঘোষণা না দিয়ে পাকিস্তানি বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে, পাকিস্তানি জন্য ওনাকে নিয়ে এসেছে, চলে গেছে। আর বড় বড় যারা নেতা ছিল সবাই বর্ডার ক্রস করে ভারতে পালিয়ে গিয়েছে, বিলাসবহুল হোটেল আশ্রয় নিয়েছে বড় বড় হোটেলগুলোতে। এখানে যখন স্বাধীনতা যুদ্ধের কথা বলার জন্য একটা লোক পাওয়া যাচ্ছে না, তখন সর্বপ্রথম ওই বিপ্লব উদ্যানে দাঁড়িয়ে মেজর জিয়া প্রথম এই যে সেনা বা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ, আইন রিভল বলে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের সূচনা করেছিলেন। এরপর 26শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্রে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে বাংলাদেশ জাতিকে স্বাধীনতার লাল পতাকার স্বপ্ন দেখিয়েছেন এই শহীদ জিয়া। জাতির প্রয়োজনে বারবার এসেছিলেন। আবার যখন দেশ স্বাধীন হয়েছে, উনি একজন নিয়মিত সৈনিক হিসেবে, সুশৃঙ্খল সৈনিক হিসেবে চাকরিতে ফিরে গিয়েছেন, ক্যান্টনমেন্টে ফিরে গিয়েছেন। উনি তখন তো স্বাধীনতা যুদ্ধের ঘোষক। উনি তো চাইলে বলতে পারতেন আমি রাষ্ট্রপতি হব, আমি প্রধানমন্ত্রী, কিন্তু হয় নাই। উনি আবার ওনার জায়গায় ফিরে গিয়েছেন। কিন্তু তারা কি করেছে? আওয়ামী লীগের 3 বছর 3.5 বছর শাসন আমলে দুর্ভিক্ষ, নাহাজারি, ব্যাংক ডাকাতি, হাইজ্যাক, ওই যে কম্বল চুরি, এই যে কি বলে দুর্ভিক্ষ, ওই ডাস্টবিনে মানুষ আর কুকুরের সাথে খাবারের টানাটানি, এটাই তো ছিল আওয়ামী লীগের শাসনামল। তখন আবার ওই জাতির এক ঐতিহাসিক প্রয়োজনের 7ই নভেম্বরের মহান ঐতিহাসিক সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে আবার জনগণ জিয়াউর রহমানকে সামনে এনেছে। কি বলেছিল? সারা জাতিকে বাংলাদেশকে একটা বটমলেস বাস্কেট বলা হয়েছিল পৃথিবী। কি বলেছিল? যে তলাবিহীন জুড়ি, এখানে যত দল গেলে থাকে না। কারণ এদিকে আনছে যে আওয়ামী লীগের নেতারা লুটপাট করেছে, খেয়েছে, মানুষের জন্য কল্যাণে কিছু করে নাই বিদায়। তখন জাতির এক ঐতিহাসিক প্রয়োজনে শহীদ জি আবার ওনাকে মস্ততে বুঝিয়েছেন, ক্ষমতার আসীন করেছিলেন। উনি বহুদলীয়, একদলীয় বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন, সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন, গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন। আওয়ামী লীগ বাকশাল তারা এক দলীয় শাসন সৃষ্টি করেছে। শেখ হাসিনাকে বাংলাদেশে এনে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন, আওয়ামী লীগ করার সুযোগ করে দিয়েছেন। এটাই ছিল শহীদ জিয়া। উনি কি বলেছেন? যখন বলেছেন একটি কথা, একটি দর্শন যথেষ্ট মানুষের জন্য। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এখানে চাকমা, মারমা, লারমা সমতল ভূমিতে বসবাস করে, পাহাড়ে বসবাস করে, যত ধর্মের মানুষ আছে, মুসলিম, সকল ধর্মের একটাই পরিচয়, সেটি হচ্ছে আমরা সবাই বাংলাদেশি। এখানে সকলের বাংলাদেশ, সব ধর্মের মানুষের সমান অধিকার। এখানে কেউ সংখ্যালঘু, কেউ সংখ্যাগুরু, এটা আমরা মানি না। আমাদের দৃষ্টিতে সবাই সমান। আমরা সেজন্য সবাইকে বলতে চাই, এই যে 16-17 বছর শাসন করেছে একটি দল কিছু মানুষকে মিথ্যা তথ্য দিয়ে স্বাধীনতার কথা বলে, স্বাধীনতার সোল এজেন্সির কথা বলে, তারা বারবার বলেছে স্বাধীনতার পক্ষের শক্তি বলে মুক্তিযুদ্ধকে ধ্বংস করেছে, মুক্তিযোদ্ধাদেরকে কলঙ্কিত করেছে। সব প্রকৃতি মুক্তিযোদ্ধারা কেউ বাংলাদেশের এই স্বাধীন বাংলাদেশের কোনো সুবিধা পায় নাই। কারা পেয়েছে? এই লুটপাটকারী আওয়ামী লীগের নেতারাই হিন্দুদের জায়গা দখল করেছে, বড়ুয়াদের জায়গা দখল করেছে, গোডাউন লুট করেছে। এর তালিকায় বিএনপির কোন নেতার নাম আপনারা দেখাতে পারবেন না। এটা হচ্ছে বাস্তবতা, নাকি?
এটা হচ্ছে বাস্তব। কিন্তু সবসময় যখন আসবে আমরা স্বাধীনতার পক্ষে। আরে আওয়ামী লীগে কয়জন আছে স্বাধীনতা যুদ্ধের অংশগ্রহণকারী সেক্টর কমান্ডার যারা আছে? 11টি সেক্টর ছিল যুদ্ধের সময়। 11 সেক্টরে 1 নম্বর এবং 11 নম্বর সেক্টরে 2টে সেক্টরের কমান্ডার ছিল, প্রধান ছিল জিয়াউর রহমান। আর বাকি সেক্টর যে সমস্ত কমান্ডার গুলো আছে আপনি হিসাব করে দেখেন, একটা আওয়ামী লীগের নাই, 1-2 ছাড়া আর সবগুলো বিএনপির সাথে আছেন। তাহলে কে বিএনপির দল? স্বাধীনতা যুদ্ধ কে ঘোষণা করেছে? শহীদ জিয়া ঘোষণা করেছে। তোমরা তো স্বাধীনতা যুদ্ধই ঘোষণা করতে পারো নাই। আর স্বাধীনতার 16 জন বলে এই 16 বছর 17 বছর এলাকায় এলাকায় সারা বাংলাদেশে এই শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাস হয়েছে, রাহাজানি হয়েছে, মামলা হামলা, নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, একের পর এক মামলা। এখানে কে বসে আছে যারা কেউ মামলা খায় নাই? আমার বিরুদ্ধে 97টা মামলা আছে, আজকের মেয়র ডাক্তার সাদাতের বিরুদ্ধে 98টা মামলা আছে। আমরা সবাই মামলা এগুলো দিয়ে দেশ শাসন করেছে, অপশাসন করেছে, আর এলাকায় এলাকায় মাস্তান সৃষ্টি করেছে। ওয়ার্ড কাউন্সিলর থেকে শুরু করে একটা ইউনিয়ন পর্যায়ে নির্বাচন, একটা স্কুল কমিটি, টয়লেট কমিটি, মসজিদ কমিটি, যেখানে নির্বাচন হবে সেখানে আওয়ামী লীগের দৌরাত্ম্য। এখানে তারাই ওই ভোটের নামে কারচুপি করে, ডাকাতি করে নিজেদের প্রতিনিধিকে তারা বসিয়েছে, গণতন্ত্রকে হত্যা করেছে। বাংলাদেশের নতুন প্রজন্ম এই তিনটি নির্বাচন হয়েছে, কেউ কি ভোট কেন্দ্রে যেতে পেরেছে? গিয়েছে। নতুন প্রজন্ম যারা ভোটার হয়েছে, কিভাবে ভোট দিতে হয় ইভিএম হিসেবে তারা কি জানে? জানে না। কেন জানে না? হয় তারা ভোট কেন্দ্রে যায় নাই, ঘৃণা করে এই ধরনের ভোট ডাকাতির নির্বাচন, অথবা তাদেরকে ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয় নাই, বাধা দেওয়া হয়েছে। এলাকায় এলাকায় কি করা হয়েছে? এলাকায় এলাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 41টি ওয়ার্ড 41টি মাস্তান সৃষ্টি করেছে কমিশনারের নামে। ওরা এলাকায় এলাকায় কুশের গং সৃষ্টি করে মাস্তানি করেছে, গুন্ডামি করেছে, চাঁদাবাজি করেছে। এটাই তো বাস্তবতা। আমরা ওই অপশাসনের বিরুদ্ধে 16 বছর আন্দোলন করেছি, কখনো মাথা নত করে নাই। কোন বিএনপির কোন নেতা কর্মী এত অত্যাচারের পরও কি আওয়ামী লীগে যোগদান করেছে? যুবলীগে যোগদান করেছে? ছাত্রলীগে যোগদান করেছে? এই বৈষম্য বিরোধী আন্দোলন আগে 16 বছরের আন্দোলনের ধারাবাহিকতায় আমরা ছিলাম। আমরা নির্যাতিত হয়েছি, আমাদের নেতারা খুন হয়েছে, গুম হয়েছে, নির্যাতিত হয়েছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া একজন স্বাধীনতা যুদ্ধের ঘোষকের স্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে একটি অনৈতিক মিথ্যা 12 সাজানো মামলায় তার সাজা দিয়ে 10 বছর কারাদণ্ড দিয়েছে। আর একজন মানুষের ফান্ডামেন্টাল রাইটস সেটাকে খর্ব করে বারবার বিদেশে চিকিৎসার প্রয়োজন ছিল। উনি মৃত্যুর পথযাত্রী একজন সন্ধিক্ষণে দাঁড়িয়ে বারবার বিদেশে যাওয়ার জন্য ওনার চিকিৎসার জন্য আবেদন করা হয়েছে, কিন্তু শেখ হাসিনা যেতে দেয় নাই। কেন যেতে দেয় নাই? শেখ হাসিনা চেয়েছিল বিনা চিকিৎসায় খালেদা জিয়া বাংলাদেশে মারা যাক, কিন্তু আল্লাহ জীবন মৃত্যুর মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। কাকে বাঁচিয়ে রাখবেন, কাকে জীবিত রাখবেন, কাকে সম্মানিত করবেন, কাকে বেইজ্জত করবেন, সবকিছু নির্ধারণ করে আল্লাহ। এটা একমাত্র মালিক আল্লাহ। আজকে খালেদা জিয়া এখনো বেঁচে আছে, অসুস্থ, কিন্তু সম্মানের সহিত বেঁচে আছে। তুমি মাফিয়া শেখ হাসিনা, তুমি বাংলাদেশ ছেড়ে পালিয়ে ভারতের জিন্দা লাশ হয়ে গিয়েছো। তুমি মৃত্যু কাপড়ে মোড়ানো একটা জিন্দা লাশ। যতই হরতাল বলো, এটা বলো, শেখ হাসিনা তুমি বাংলাদেশে আবার ফিরে আসতে পারবা? সুযোগ আর হবে না। বাংলাদেশের মাটির 2000 2500 মানুষ হত্যা করে, মানুষ হত্যা করে, ছাত্র জনতাকে হত্যা করে আপনি বাংলাদেশে ফিরে আসবেন, আবার অপশাসন করবেন। যারা এই চিন্তায় আছেন, আকাশ কুসুম শব্দ দেখছেন, তারা এটা সম্ভব নয়। কারণ গণতান্ত্রিক আমি মানুষ। আজকে দ্রব্যমূল্যের দাম বাড়ছে, দ্রব্যমূল্যের কথা শেখ হাসিনা বলছে, গ্যাসের দাম বাড়ছে, বিদ্যুতের দাম বাড়ছে। কেন বাড়ছে? কি কারণে বেড়েছে? এটার জন্য দায়ী কে? কারা করেছে? ব্যাংক লুট। এই সরকার তো কত মাস হচ্ছে ক্ষমতায় এসেছে, এটা তো একটা ধ্বংস স্তূপের উপর দাঁড়িয়েছে। সরকার ধ্বংস দৌড়া করে দিয়েছে, সমস্ত টাকাগুলো বিদেশে পাচার করে নিয়ে গিয়েছে, ব্যাংকগুলিকে দৌলিয়া করে দিয়েছে, খালি করে দিয়েছে। টাকা নাই, অর্থনীতি নাই, অর্থনীতি পঙ্গু, রিজার্ভ নাই, কিছু নাই। বাংলাদেশ পঙ্গু অবস্থায় আজকে সরকার দেশ পরিচালনা করছে। জিনিসপত্রের দাম বাড়বে, গার্মেন্টস সেক্টরে
আওয়ামী লীগের যে সমস্ত নেতারা পালিয়ে আছে, কিছু ভারতে পালিয়ে আছে, কিছু এখানে আছে, কিছু এখানে আত্মগোপন করে আছে, তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কিছু গার্মেন্টসের যদি কিছু হয় এখানে, ওই শ্রমিকের নামে ঢুকে তারা